আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বিকালবেলা ছাদে। আজকে রান্না করব হাঁস। এই যে হাঁসগুলা জব দিব, এই যে আমার পালা হাঁসগুলা দুইটা। এটা হচ্ছে চীনা হাঁস আর এটা হচ্ছে বেলজিয়াম। দুইটা হাঁসে জব দিয়ে দিব আজকে। এই যে, তাহলে আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই যে আমার হাঁসগুলা গরম পানি দিয়ে ছুলে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে, এখন হাঁসগুলা ভালোভাবে কেটে নিব। কেটে ধুয়ে ফিরে আসছি। এই যে মাংসগুলা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে রানগুলা এত বড় বড় করে রেখেছি। এই যে আমার দুইটা হাঁসে এতটুক মাংস হয়েছে। আমি পুরা মাংসটি রাখবো। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। এই যে পেঁয়াজ গুলা কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। পেঁয়াজ গুলা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পানি। এই যে আদা রসুন গুলো আমি সব একসাথে বেটে নিয়েছি। এই যে গরম মশলা থেতো করে নিয়েছি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি সব একসাথে দিয়ে দিব। এই যে আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন পানিটা দিয়ে একসাথে লবণ সহ পানিটা দিয়ে দেব। এখন দিয়ে দিব এক এক করে গুঁড়ো মশলা গুলো। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি ঢেকে কষিয়ে নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা দিয়ে দেব। সাথে দিয়ে দিব বগুড়ার আলু। মাংসের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। ডেকে 5 মিনিট কষিয়ে নেব। তরকারিটা লাড়া দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে।
এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, সাদা কালো দুইটাই আছে, দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। আরো কিছুক্ষণ ডেকে কষিয়ে নিব। এসে গেছে, তরকারিটা এখন ভালোভাবে ঢেকে পুরাপুরি রান্না করে নেব। দেখি তরকারিটা কি অবস্থা। এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে খুব ভালো লাগে, তাই এখন আমি চালের রুটি করব। হাঁসের মাংসটা নামায়া কিন্তু আমি চালের রুটি করব। তারপরে চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা খেতে কেমন হয়, কেমন নরম হয়েছে মাংসটা দেখাবো। এই শীতের মধ্যে হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগে চালের আটার রুটি দিয়ে। তার জন্য আমি আজকে এখন রুটি করব। এই যে রুটিগুলা বানিয়ে ফেললাম, আরেকটা রুটি রয়েছে, এই যে অনেকগুলা। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি।
এই যে রুটিগুলো বানানো শেষ হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিলাম চুলায়। এখন দিয়ে দিব এখানে যে একটা রুটি হয়ে গেছে। এই যে আমার চালের রুটিগুলা একদম পাতলা বানাইতে হয়, একদম পাতলা না হলে রুটিগুলা খেতে ভালো লাগে না। এই যে রুটিগুলো একদম সফট। এই যে রুটিগুলা হয়ে গেছে আমার। এই যে হাঁসের মাংস দিয়ে চালের রুটি ঘরে বসে বানিয়ে ফেললাম। 300 পিঠের হাঁসের মাংস। এই দেখেন রুটিগুলো আমার কত সফট হয়েছে, সব কটা রুটি ফুলকো ফুলকো হয়েছে। এই যে একদম সফট। তাহলে এই হাঁসের মাংস দিয়ে চালের রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো হয়, একবার বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।